السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسول الكريم أما بعد আমরা মহাশয় কিভাবে সংশোধন করবে এই অধ্যায়ের গতানুগতিকভাবে আমরা পড়ে আসছি এই অধ্যায়টি। এই অধ্যায়ে অনেকগুলো পয়েন্ট আলোচনা করেছি। আজকে ৮টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। সে ৮টি পয়েন্ট হলো ১. সমবিসাল নিষেধাজ্ঞা। ২য় নম্বর পয়েন্টটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাকাত। ৩য় পয়েন্টটি হলো আল্লাহর প্রিয় ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খন্দক খনন করেছেন। ৪র্থ পয়েন্টটি হলো পেটে পাথর বাঁধা। ৫ম পয়েন্টটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে ২টি পাথর ছিল। ৬ষ্ঠ পয়েন্টটি হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কষ্ট সহ্য করা। ৭ম পয়েন্টটি হলো শাবানের ৩০ তারিখে নফল রোজা রাখা এবং ৮ম পয়েন্টটি হলো হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহির সতর্কতা। তো সর্বপ্রথম বলে রাখি যে পরে অনেকদিন হয়ে গেল ভিডিও আপলোড করিনি, একটু ব্যস্ততার জন্য করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। আগেই বলে নিলাম। যাই হোক, তো আজকে শুরু করা যাক। প্রথম পয়েন্ট হলো সাওমে বিসাল নিষেধাজ্ঞা। কি বলছে এই পয়েন্টের মধ্যে যে সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে দেখলেন যে তারা অর্থাৎ এটা আমি বলছি যে এর পূর্বের পয়েন্টটি ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা রাখা। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময় ছিলেন তিনি ২ টা রোজা একসঙ্গে একত্রিত রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু এইটা দেখার পরে অনেক সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারাও সেরকম রাখতেছিলেন রোজা। তখন কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারা ২ টি রোজা মিলিয়ে রাখছে। তখন তিনি তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করলেন যে তোমাদের জন্য এভাবে মিলিয়ে রোজা রাখা জায়েজ নয়, বরং হারাম। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাওমে বিসাল করতেন, যেটা আমি পূর্বে বললাম, এবং এটা বলতেন যে তোমরা নিজেদের আমার সঙ্গে তুলনা করো না। এই কারণে যে আমার প্রতিপালক আমাকে খাওয়ান আমাকে খাওয়ান এবং পান করান। অর্থাৎ তোমাদের শরীরে এই রোজা রাখার শক্তি নেই, আমার প্রতি শক্তি আছে, এজন্য আমি রাখছি। কেমন যেন অন্যদের জন্য সহজতর রাস্তা বলে দিতেন যে ইফতারের সময় ভালোভাবে খাও ও পান কর, অর্থাৎ রাতভর খাবারের অনুমতি দিয়েছেন। সালের পয়েন্ট শেষ করলাম। অথবা পয়েন্ট নিয়ে এসেছেন, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাকাত। পয়েন্টের মধ্যে কি বলেন যে আমাদের তো এই আদেশ দেওয়া হয়েছে যে নিজের সম্পদের ৪০ ভাগের ১ ভাগ জাকাতের পরিমাণটা কিন্তু শিখে নেওয়া আমাদের উচিত, যারা আমরা জানি না যে ৪০ ভাগ নিজের সম্পদের ৪০ ভাগের ১ ভাগ আল্লাহ রাস্তায় খরচ করব, তাতে জাকাত আদায় হয়ে যাবে। মানে সেটা আল্লাহর রাস্তায় খরচ করব, আল্লাহর রাস্তায় দেব, সেটাই হচ্ছে জাকাত আদায় হবে ৪০ ভাগের ১ ভাগ। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা এমন ছিল যে যত সম্পদ আসছে সব সাদকা করে দিচ্ছেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার জন্য নামাজে দাঁড়ালেন এবং ইকামত হচ্ছে, নামাজ শুরু হওয়ার উপক্রম হয়েছে। হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরে গেলেন এবং তৎক্ষণাৎ ঘরে গেলেন। কিছু সময় পরে ফিরে এসে নামাজ পড়ালেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। সুতরাং নামাজের পরে সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন যে ইয়া আল্লাহর রাসূল, আজকে আপনি এমন একটা কাজ করেছেন যা এর পূর্বে কখনো করেন, এর কারণ কি ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন যে আমি এজন্য ঘরে গিয়েছিলাম যে যখন আমি নামাজে দাঁড়িয়েছি ওই সময় আমার স্মরণ হলো যে আমার ঘরে ৭টি স্বর্ণমুদ্রা আছে। আমার কাছে এটা অনেক লজ্জাজনক মনে হচ্ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে এভাবে দাঁড়াবে যে তার ঘরে প্রয়োজনের অতিরিক্ত ৭টি স্বর্ণমুদ্রা রাখা আছে। আমি এগুলোকে উপযুক্ত ব্যক্তিদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছি। এরপরে এসে নামাজ পড়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথবা আজকের ৩য় নম্বর পয়েন্টটি হলো আল্লাহর প্রিয় ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খন্দক খনন করেছেন। গাজওয়ে আহজাব খন্দক খনন করা হচ্ছিল।
এর থেকে একটা জিনিস আমাদের শেখার জিনিস, সেটা হলো গাজওয়ায়ে আহজাব। সেটা হচ্ছে খন্দক যুদ্ধ নামে পরিচিত। কারণ এই গাজওয়ায়ে আহজাবে অনেক খন্দক খনন করা হয়েছিল। এই জন্য এই যুদ্ধটার নাম খন্দক যুদ্ধ নামে পরিচিত হয়েছিল। বুঝছেন? সাহাবায়ে কেরাম খন্দক খননে আত্মনিয়োগ করেছিলেন। কিন্তু এমন ছিল না যে অন্য লোকেরা খন্দক খনন করবে আর আমির সাহেব নিজেও আমির হওয়ার কারণে বিছানায় বিশ্রাম করবে। বরং সেখানে অবস্থা এমন ছিল যে অন্যান্য লোকে যে পরিমাণ খনন কাজে আত্মনিয়োগ করেছে, ওই পরিমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য নির্ধারণ করেছেন। এক সাহাবী বর্ণনা করেন যে এই অবস্থায় যখন খন্দক খনন করা হচ্ছিল, কষ্টের সময় ছিল, পানাহারের পরিপূর্ণ ব্যবস্থাপনা ছিল না, আমি ক্ষুধায় অস্থির ছিলাম। তখন ক্ষুধার কারণে আমার পেটে একটি পাথর বেঁধে নিয়েছিলাম। অথবা আজকের চতুর্থ পয়েন্ট, যে পেটে পাথর বাঁধা। পেটে বাঁধা বা পেটে পাথর বাঁধার বিষয়ে আমরা অনেক শুনেছি, কিন্তু কখনো দেখিনি এবং আল্লাহ তাআলা যেন না দেখায়। কিন্তু যার উপর দিয়ে এই অবস্থা অতিবাহিত হয়েছে সে জানে যে লোকেরা এটা মনে করে যে পেটে পাথর বাঁধার দ্বারা কি উপকার হয়। পাথর বাঁধার দ্বারা ততটুকু ক্ষুধা নিবারণ হয়, কতটুকু ক্ষুধা নিবারণ হয়। সঠিক কথা হলো যে যখন ক্ষুধার যন্ত্রণা শুরু হয় তখন ওই সময় মানুষ এত দুর্বল হয়ে যায় যে সে কোনো কাজ করতে পারে না। পাথর বাঁধার দ্বারা পেট ভারী হয়ে যায়। এ কারণে মানুষ দাঁড়ানোর শক্তি পায়, নচেৎ ওই দুর্বলতার কারণে দাঁড়াতেও পারে না। আজকের এই পঞ্চম পয়েন্টটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে ২টি পাথর ছিল। মোট কথা এক সাহাবী বর্ণনা করেছেন যে ক্ষুধার যন্ত্রণায় আমি আমার পেটে একটি পাথর বেঁধে নিয়েছিলাম এবং ওই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত হলাম। এরপরে আরজ করলাম যে, হে আল্লাহর রাসূল, আমি ক্ষুধায় যন্ত্রণায় নিজের পেটে পাথর বেঁধে নিয়েছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় পেট মোবারক থেকে জামা উত্তোলন করলে তখন আমি দেখলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে ২টি পাথর বাঁধা ছিল। এটাই হলো এই জিনিস, যে বিষয়ের শিক্ষা দেওয়া হচ্ছে, সে বিষয়ে তাবলীগ করা হচ্ছে, যে বিষয়ে তাবলীগ করা হচ্ছে, যে বিষয়ে হুকুম দেওয়া হচ্ছে, প্রথমে নিজে তার উপরে বেশি আমল করে দেখিয়েছেন। এসে অথবা আজকে ষষ্ঠ পয়েন্টটি হলো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কষ্ট সহ্য করা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের নারীদের সর্দার। তিনি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হলেন। তার হাত মোবারক দেখিয়ে আরজ করলেন যে, চাক্কি ঘুরাতে ঘুরাতে আমার হাতে ফোস্কা পড়ে গেছে। মশক বহন করার কারণে আমার সিনায় দাগ পড়ে গেছে। ইয়া আল্লাহর রাসূল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খাইবারের বিজয়ের পরে সমস্ত মুসলমানদের মাঝে গোলাম এবং দাসী বন্টন করা হয়েছে, যারা তাদের ঘরের কাজকর্ম করছে। অতএব খেদমতের কোনো সেবিকা বা দাসী আমাকেও দান করুন। যদি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতের কোনো দাসী মিলে যেত তাহলে এতে আসমান ভেঙে যেত না। কিন্তু জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ফাতেমা, যতক্ষণ পর্যন্ত সমস্ত মুসলমানদের ব্যবস্থাপনা না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের কারোর জন্য কোনো গোলাম এবং কোনো দাসী আসবে না। আমি তোমাকে এই কষ্টের পরিবর্তে গোলাম ও দাসীর চেয়ে উত্তম প্রেসক্রিপশন বলে দিচ্ছি। এরপরে তিনি বলিলেন যে প্রত্যেক নামাজের পরে ৩৩ বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পড়ো। এই কারণে এটাকে তাসবিহে ফাতেমি বলা হয়। এখানে আরেকটা পয়েন্ট নোট করার, যে তাসবিহে ফাতেমি কাকে বলা হয় বা কোন তাসবিহকে বলা হয়। যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এর শিক্ষা দিয়েছেন। অতএব অন্যদের সঙ্গে বিষয় তো এমন যে গোলাপ বন্টন করে দিচ্ছেন, দাসী বন্টন করে দিচ্ছেন, টাকা পয়সা বন্টন করছেন, অপরদিকে নিজের ঘরের এই অবস্থা। অতএব যখন এমন অবস্থা হলো যে স্বয়ং বক্তা নিজে অন্যদের চেয়ে বেশি আমল করে, তখন তার কথার মধ্যে প্রভাব থাকে। বেশক এরপর এই কথা অন্তরে গিয়ে প্রভাব বিস্তার করে, এরপরে এটা মানুষের অন্তরকে পরিবর্তন করে দেয়, তাদের জিন্দেগির মধ্যে বিপ্লব ঘটে এবং বিপ্লব নিয়ে আসে। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সাহাবীদেরকে কোত্থেকে
থেকে কোথায় পৌঁছে দিয়েছেন। অবশ্যই এখানে বলল যে যে ব্যক্তি নিজের আমল বেশি মানে অন্যদের চেয়ে বেশি আমল করে তখন তার কথার প্রভাব থাকে। এ কথায় মনে পড়ল যে যারা বাংলাদেশ থেকে দেখছেন, আপনারা হয়তো চেনেন যে আনিসুর রহমান সাহেব। তার কথায় কোনো সুর নেই, কোনো টোন নেই। কিন্তু তার কথা দিলে এসে কারণ তাদের আমলের মর্যাদা অনেক উপর। অনেক তাদের আমল অনেক হাই লেভেলে। সেই জন্য তাদের কথার আস্রণ আমাদের কলবে পড়ে এত বেশি। খেয়াল করে শুনবেন যে তানাদের মানে শুধু তিনি নয়, অনেকেই আছে যে কথার কোনো সুর নেই। যেমন বক্তারা সুর দিয়ে কথা বলে, সুর নেই, কোনো টোন নেই, কোনো কিছু নেই। শুধু কথা বলছে কিন্তু কলবে গিয়ে লাগে কথাগুলো কথা। যাই হোক, আজকের আ ৭ম পয়েন্টটি হলো শাবানের ৩০ তারিখে নফল রোজা রাখা। শাবানের ৩০ তারিখে দিনের হুকুম হলো যে এই দিনে রোজা রাখা যাবে না। কিন্তু এই সরি কিছু লোক এই ধারণায় রোজা রাখে যে হয়তো আজ রমজানের ১ম দিন। এই কারণে যে এই কারণে যে হতে পারে চাঁদ উঠেছে কিন্তু আমরা দেখিনি। এজন্যই রমজানের সতর্কতায় লোকেরা শাবানের ৩০ তারিখে রোজা রাখে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্কতামূলক শাবানের ৩০ তারিখে রোজা রাখতে নিষেধ করেছে। কিন্তু এই রোজা না রাখার হুকুম ওই ব্যক্তির জন্য যে শুধুমাত্র রমজানের সতর্কতার উদ্দেশ্যে রোজা রেখেছে। তবে যে ব্যক্তি সাধারণ নফল রোজা রেখে আসছে এবং সে যদি শাবানের ৩০ তারিখেও রোজা রাখে এবং রমজানের সতর্কতার নিয়ত ও খেয়াল অন্তর না থাকে, তার জন্য শাবানের ৩০ তারিখে রোজা রাখা জায়েজ আছে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি শাবানের ৩০ তারিখে রোজা রাখতেন এবং পুরো শহরে ঘোষণা করতেন যে আজকের দিনে কোনো ব্যক্তি রোজা রাখবে না। এজন্যই এজন্য যে সাধারণ লোকেদের মাঝে এই আশঙ্কা আছে যে যদি এই দিন রোজা রাখে তাহলে রমজানের সতর্কতার ধারণা তাদের অন্তরে এসে যাবে এবং রোজা রাখা গুনাহের কাজ হয়ে যাবে। এজন্য তিনি এই দিনে রোজা রাখতে নিষেধ করে দিতেন। অথবা আজকের ৮ম পয়েন্ট এবং শেষ পয়েন্টটি, এই পয়েন্টটি পরে আজকে শেষ করব। সেটি হলো হযরত থানভীর রাহমাতুল্লাহি আলাইহি আ হযরত হযরত থানভীর রাহমাতুল্লাহি আলাইহির সতর্কতা। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, যার নাম আমরা শুনেছি। আল্লাহ তাআলা তার পদাঙ্ক অনুসরণের তৌফিক দান করুন। আমিন। ফতোয়ার ক্ষেত্রে তিনি মানুষের সহজতরতার বিষয়টা সর্বক্ষণ চিন্তা করতেন, যাতে মানুষেরা কোনো পেরেশানিতে না পড়ে। যতটুকু সম্ভব সহজতা চলে আসে। বর্তমানে বাজারে যে সমস্ত ফল বিক্রয় হয়, আপনারা সবাই জানেন বর্তমানে এমন হয় যে এখনো গাছে ফুল আসেনি এমত অবস্থায় পুরো ফল বিক্রি করে দেয়। এভাবে ফল আসার আগেই তা বিক্রি করা শরীয়তের দৃষ্টিতে জায়েজ। আরো একটি গুরুত্বপূর্ণ মাসআলা তিনি তুলে ধরলেন এখানে। কি বলছেন? যে আপনারা সবাই জানেন বর্তমানে এমন হয় যে এখনো গাছে ফুল আসেনি। এমত অবস্থায় পুরো ফল বিক্রি করে দেয়। এভাবে ফল আসার আগেই তা বিক্রি করা শরীয়তের দৃষ্টিতে জায়েজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বিক্রি করতে নিষেধ করেছেন যে যতক্ষণ পর্যন্ত ফল দৃশ্যমান না হবে ততক্ষণ পর্যন্ত ফলের বিক্রি জায়েজ নেই। শরীয়তের এই হুকুমের কারণে কিছু ওলামায়ে কেরামগণ এই ফতোয়া দিয়েছেন যে বাজারে যে ফল বিক্রি হয় এগুলোর ক্রয় বিক্রয় যেহেতু এই পদ্ধতি হয়েছে, এজন্য এই ফলকে ক্রয় করে খাওয়া জায়েজ নেই। কিন্তু হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এই ফল খাওয়ার সুযোগ আছে। কিন্তু তিনি নিজে সর্বদা সতর্কতা অবলম্বন করতেন এবং সারা জীবনে বাজারে থেকে ফল নিয়ে এসে খান নাই। তবে অন্যদেরকে খাওয়ার অনুমতি দিয়েছেন। আল্লাহর যে সমস্ত বান্দাগণ মানুষকে যে জিনিসের শিক্ষা দেন কিন্তু নিজেরা তার চেয়েও বেশি এর উপরে আমল করেন, তখন তার কথার মধ্যে প্রভাব সৃষ্টি হয়। সে আ আজকের এই পর্যন্ত করে শেষ করলাম। এরপরে এই অধ্যায়ে আরো ৮ টি পয়েন্ট আছে। পরের পার্টে ইনশাআল্লাহু তাআলা ৮ টি পয়েন্ট পড়ে শেষ করে এই অধ্যায়টি শেষ করব। এবং তারপরে আছে যে অধ্যায়টি, সেটা হলো নিজের সংশোধনের ফিকির করুন। তারপরে ওই পার্টটা ৮ টা পয়েন্ট শেষ করে তার পরের পার্টে ইনশাআল্লাহ তাআলা এই পার্টটা ধরব। আজকে এই পর্যন্ত দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।